হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের কমেন্ট অনুযায়ী সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, রেস্টুরেন্টে তৈরি করা আমিত্তির রেসিপি। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেরি না করে চলুন দেখে নেই সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য মাসকলাইর ডাল নিয়েছি এখানে 2 কেজি। আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই ডালটি ভিজিয়ে রাখার পর ডালটিকে বেটে নিচ্ছি। ভালোভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে। দেখুন, বেটে নেওয়া হয়ে গেলে এটিকে এখন ফ্যাট দিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটি বড় বোলের মধ্যে নিয়ে হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যাট তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আমিত্তি তৈরি করার ক্ষেত্রে ফ্যাট তৈরি করে নেওয়াটাই হচ্ছে মূল বিষয়। ডালটি যদি গাঢ় হয়ে যায় এর ক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। করার পর অন্য একটি বোলের মধ্যে 1 কেজি পরিমাণ বার্লি নিয়েছি। এই বার্লিটাকে এখন গুলিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এটিকে গুলিয়ে নিচ্ছি। বার্লিটি ভালোভাবে গুলানোর জন্য ফেটিয়ে রাখা ডাল অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে করে সহজেই বার্লিটি গুলানো যায়। দেখুন, ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি এখানে শুধু বার্লি অ্যাড করেছি, আপনারা চাইলে বার্লির পাশাপাশি চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। চালের গুঁড়া অ্যাড করলে আমিত্তিটা মুসমুসে হবে এবং শক্ত হবে। দেখুন, বার্লি গুলিয়ে নেওয়া শেষ। এখন পুরোটাই আমি এই বোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে সমস্ত ডালের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, হাতে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই আমিত্তি তৈরি করার জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না, শুধু ডাল, বার্লি, চালের গুঁড়া দিয়েই ফ্যাটটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। ফ্যাট তৈরি করা হয়ে গেলে এখন এটিকে একটি মোটা কাপড়ের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা দিয়েই আমরা আমিত্তির শেপ দিব। দেখুন, চুলার মধ্যে তেল উঠিয়ে তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমিত্তির শেপ দিয়ে দিচ্ছি। কীরকম করে দেখতে পাচ্ছেন, একটি ফুলের মতো করে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে আমিত্তির শেপ দেওয়া হয়। এটি একটি রেস্টুরেন্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই বানানোর ট্রাই করবেন। একটি একটি করে আমিত্তিগুলো আমি তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। একে একে সমস্ত আমিত্তিগুলো আমি সেমভাবেই ছেড়ে দিব। দেখুন, আমিত্তিগুলো ছেড়ে দেওয়া শেষ। এগুলোকে এখন উল্টিয়ে দিব। নিচের পিঠ লাল লাল হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিতে হবে। 2 পিঠে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আমিত্তিগুলো উল্টিয়ে দেওয়া শেষ। একটু অপেক্ষা করুন। নিচের পিঠ এরকম লাল লাল হয়ে আসলে এগুলোকে তেলের থেকে উঠিয়ে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, তেলের থেকে উঠিয়ে নিচ্ছি এবং শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। দেখুন, শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে ভালোভাবে শিরাগুলো আমিত্তির ভিতরে প্রবেশ করতে পারে। শিরার থেকে উঠিয়ে নেওয়ার পর এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের ডিম চপ রেসিপি। রেসিপিটি দেখার জন্য বেল বাটনটি অল করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।